আলাইকুম। আমাদের তামিম ইকবাল ওপেনার সে হঠাৎ করে অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে তাকে আইসিইউতে রাখা হয়, রিং পরানো হয়। সে মোটামুটি এখন কি অবস্থায় আছে সেটা আসলে খুবই অভাব। সে ডেঞ্জারের অবস্থায় ছিলেন। তার এই ডেঞ্জার অবস্থা থেকে সে আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেটার। এই অবস্থায় তাকে মানে ক্রিকেটের তামিম ইকবালকে দেখতে এবং তামিম ইকবালের পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে এবং ক্রিকেট ভক্তরা এবং ক্রিকেটের লিজেন্ড যারা আছে সবাই তার জন্য ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে সুস্থতা কামনা করছি এই বাংলাদেশের সেরা ওপেনারকে দ্রুতই যেন সে আমাদের মাঝে ফিরে আসে। এটা সবাই বার্তা দিয়েছে যে আমরাও দোয়া করি যে তামিম ইকবাল ফিরে আসুক আমাদের মাঝে, আবার আবার তাকে দেখতে পাই। এবং তার ওয়াইফ সাথে সাথে গেছে ওখানে, তার ছিল এমন সেই অবস্থায় ছিল যে এই দুইবার হার্ট অ্যাটাক করার পরও সে আলহামদুলিল্লাহ বেঁচে আছে। এবং বিসিবি বলেন, খেলোয়াড় বলেন, সবচেয়ে আপসেট বেশি আমরা যা দেখলাম তামিম ইকবাল দেখতে গিয়ে মুশফিকুর রহিম, সে খুবই আপসেট ছিল। এবং তার এই চেহারাটা দেখে মনে হচ্ছে যে তামিম ইকবালের এই অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যাবে কিনা এমন একটা অবস্থায় ছিলেন। সেই অবস্থা থেকে সে একটু ভালো এখন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকুর, আল্লাহ দরবারে হাজারো শুকুর যে আল্লাহ তাআলা তাকে এখন বেঁচে রেখেছেন এবং সুস্থ আছেন। এটা আসলে বড় একটা পাওয়া। এবং এই অবস্থা থেকে সবার যে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা যে তাকে সুস্থ রেখেছে এখনো। আল্লাহ দরবারে দোয়া করি যে সবসময় সে যতদিনই বাঁচে সুস্থতার সঙ্গে বাঁচে এবং তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে। এমন একটা অবস্থায় তামিম ইকবালের খেলার মাঠে যে টস করছে, টস করে শত্রুর সাথে কথা বলেছেন, এই অবস্থা হঠাৎ করে তার এই অসুস্থতা দেখা দেয়। দ্রুত তাকে হসপিটালে ভর্তি করে এবং আইসিইউতে নেওয়া হয়, তাকে রিং পরানো হয়। তার জীবনের শেষ সময় মনে হচ্ছে চলে আসছে, এমন একটা অবস্থায় চলে গেছে, তার এমন একটা ভয়াবহ অবস্থায় চলে গেছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ এবং বিসিবির এবং সবাই দেখে বললো আলহামদুলিল্লাহ, তার ওয়াইফ জানিয়েছে যে এখন কথা বলতে পারে এবং সুস্থ আছেন, ভালো আছেন। এবং আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন তামিম ভাইয়ের জন্য যে আরো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসতে পারে। এটাই আমরা কামনা করছি আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে এবং এই সুস্থতা দিয়ে যেন সে আবার আমাদের মাঝে দ্রুত আসে। কারণ তার পরিবার পরিজন এই যে বট গাছের মতো ছায়া হয়ে থাকতো, সেটা থেকে সবাই হঠাৎই যেন আকাশ ভেঙে পড়লো এমন একটা অবস্থায় তার চলে আসলো। সেটা আসলো কেটে গেল। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছেন এবং পরিবারকে ভালো রাখছে। এটাই শুকরিয়া আল্লাহর দরবার যে আল্লাহ তাআলা বেঁচে থাকার চেয়ে আর বড় কিছু নয়। মানুষের জীবনে অনেক কিছু পাওয়া যাবে, মরে গেলে এগুলো আসলে থাকবে না কিছুই। সেটাই সবাই চিন্তা করি আমরা অনেক সময় অনেক কিছু, কিন্তু পৃথিবীটা গোল, কিন্তু একসময় সবারই চলে যেতে হবে। তো সেই চলে যাওয়ার আগেই ভেবে নেন কি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।